আসসালামু আলাইকুম। আমার বাগানি ভাই বোনেরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি জঙ্গলার ভিতরে বসে আছি। অবশ্যই একটি কাজের সন্ধানে আমি কাজটি করব, পাশাপাশি আপনাদেরকে দেখিয়ে দেব, এজন্য এখানে বসলাম। এটা দেখতেছেন একটি ফুলের গাছ। এটা কি ফুল? এটি হচ্ছে টগর ফুল। এই গাছটি যারা দেখেছেন, শোভাবর্ধনকারী হিসাবে এই গাছটি প্রত্যেকের বাগানেই ব্যবহার করা হয়। কেন? বর্ডার রাস্তার জন্য এই গাছগুলা অনেক সুন্দর হয়। বাগানের প্রবেশ পথে সারি করে এই গাছগুলা লাগিয়ে দিলে অনেক সুন্দর হয়। এবার আসেন, এই গাছগুলার বংশ কিভাবে বৃদ্ধি করা যায় এটা তো জানা দরকার। তো এই যে দেখেন, এখানে দেখেন শিকড় আসলো, এই ডালটিতেও শিকড় আসলো কিভাবে, এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি। আর এই কাজটি আপনাদেরকে হাতে কলমে শিখিয়ে দেওয়ার চেষ্টা করি। এবার দেখেন, আমি যে ডালটি হাতে নিলাম, এটাতে অনেকগুলা শিকড় চলে এসেছে, অনেক শিকড়। এটা যদি আমি এখন অন্য জায়গায় রোপণ করে দেই, গাছ হয়ে যাবে। তবে এই শিকড়গুলাকে আরো একটু বাড়িয়ে নিতে হবে, আরো কিছুদিন সময় দিতে হবে। এ বিষয়ে ভিডিওর শেষে গুরুত্বপূর্ণ দুটি কথা বলে ভিডিও শেষ করব। এর আগে কাজটি দেখাই, আসেন। এই যে ডালটি আমি দেখলাম, এই ডালটিকে আমি নির্বাচন করলাম আরেকটি চারার জন্য। এবার কি করব, এই যে দেখেন, এখানের চামড়াটি আমি উঠিয়ে দিলাম, সরিয়ে নিলাম। সরিয়ে নেওয়ার 10 থেকে 15 দিন পরে দেখবেন এইভাবে শিকড়গুলা আসা শুরু করবে। 20 থেকে 25 দিন পরে দেখবেন এইভাবে শিকড়গুলা হয়ে গেছে। তো এবার কি আমার লাগানোর সময় হয়েছে? এটা না, এরকম হলেও এটা ভেঙে সরাবেন না। আরো 10 থেকে 15 দিন, টোটাল 30 থেকে 35 দিন সময় দিয়ে যদি আপনারা এগুলাকে আলাদা করে অন্য জায়গায় লাগিয়ে দেন, গাছ হবে। তবে অন্য জায়গায় যদি খোলা মাঠে রোদে লাগিয়ে দেন, হবে না। এটাকে ছায়াযুক্ত জায়গায় জৈব সার মিশ্রিত মাটি দিয়ে লাগিয়ে রেখে দিবেন সপ্তাহ 10 দিন বা 15 দিন। তারপরে একটু রোদে নিবেন, তারপরে আপনি যেখানে সাজাইতে চাইবেন সেখানে নিয়ে এটাকে বসিয়ে দিবেন। আশা করি এটা নিয়ে আর কোনো দ্বিমত আপনাদের থাকবে না এই মিনি টগরের বংশ বিস্তার নিয়ে। তবে এখানে আরো অনেকবার প্রশ্ন করতে পারেন যারা ফুল ভিডিও দেখেন না, যে ভাই আপনি যে চালটা তুলে দিলেন, এখানে কি কোনো মাটি লাগাবেন? না, আপনারা তো দেখলেন এটাতে কোনো মাটি লাগানোর প্রয়োজন নাই। এটা এমনিই চালটা তুলে রাখলেই এখান থেকে শিকড় হয়। আর 30-35 দিন পরে এটাকে এভাবে ভেঙে চারা আলাদা করা যায়। যেখানে দুটি চারা হবে, এটাকে এভাবে আলাদা করা যায়। তো বাগানি ভাইয়েরা যদি মনে করেন যে সালে ভাই আজকের এই টেকনিকটি দেখিয়েছে আমাদের উপকারে আসবে, এই মিনি টগরের বংশ বৃদ্ধি আমরা করতে পারবো, তাহলে অবশ্যই একটু ভিডিওটি বেশি বেশি করে ছড়িয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।